নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে স্বাগত জানাই আপনাদের। আজকের দিনটি হলো দ্বাদশী। সকালবেলায় বাগানে চলে এসেছি। বাগানে আসলে এত ভালো লাগে না, গাছে জল দিয়ে যথারীতি চলে এসেছি। চান ঠান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে। আজকে দ্বাদশী, জানেন তো প্রত্যেক বাড়ি আমি ভোগ দিই দ্বাদশীতে, প্রত্যেকটা দ্বাদশীতে। তো চলুন, আজকে কিন্তু আর অন্য কিছু দেখাতে পারলাম না, একেবারে গোবিন্দর কাছেই আপনাদের নিয়ে চলে এসেছি। আজকে সময়ের অভাবে খুব তাড়াতাড়ি দ্রুত কাজ সারতে হয়েছে। তো এখন আমি সব গোবিন্দর সব কিছু রেডি করে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করতে পারিনি, শুধু ডালে চালে একটু ফুটিয়ে খিচুড়ি করে আর আলু ভেজেছি, আর কিচ্ছু করতে পারিনি। আর যা সাধ্যের মধ্যে জুটেছে ফল, সেই ফল দিয়ে আজকে পুজো দিয়ে আবার বেরোতে হবে, মেয়েকে আনতে যেতে হবে। মানে কোথায় বেরোতে হলেই বন্ধুরা আলাদা একটা সময় লাগে। তো চলুন ভক্তি সহকারে এখন আরতিটা করতে থাকি। আরতির পর আপনাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যারা আমার ব্লগ দেখেন, রীতিমতো ফলো করেন, তাদের অনেকেই আমার গোবিন্দর ভিডিও দেখতে খুব ভালোবাসেন, অনেক কমেন্ট করেন, লাইক করেন। তাদেরকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার গোবিন্দকে তারা খুব পছন্দ করেন, আমার মতন তারা পুরো ভিডিওটা দেখেন। তো চলুন এখন বেশি কথা না বলে একটু আরতিটা দেখতে থাকি ভক্তি সহকারে। আরতির পর দেখা হচ্ছে। আসো, আবির্ভাব হও, সারা দিয়েছো, আসো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না।
যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। হরি কথা কও, হরি দিন গাও, হরি নাম রসে সদা মতর। হরি কথা কও, হরি দিন যায়, হরি নাম রসে সদা মতর। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। আমি গান করি না বন্ধু, ঠাকুর ঘরে আসলে ঠাকুরের গান মুখ থেকে যেন বেরিয়েই যায়। তো চলুন, আমার তো হয়ে গেছে, ভক্তি সহকারে আরতিও করলাম, পুজো সম্পন্ন করলাম। এবার একটু গোবিন্দ সেবা নিক, ততক্ষণে গোবিন্দ বিশ্রাম করুক, আমি আবার ঘুরে একটু আসি, তারপরে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমি প্রসাদ নামাই। চলুন, আবার চলে এসেছি কিছুক্ষণ পরে আবার ঠাকুর ঘরে। আমি একটু চা খেয়েও চলে আসলাম। চায়ের নেশা উঠে গেছিলো, অনেক বেলা হয়ে গেছে, আজকে প্রায় 1টা তো বেজেই গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। পুজো দেওয়ার সময় এটাই বলি। তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে। আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছে। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।